তো फ्रेंड्स আজকে আমরা এসেছি ভাইরাল প্লেস, আর এই জায়গা একটা আসল সত্য তোমরা জানো কি? তো আমরা চলে এসেছি সেই ভাইরাল জায়গা, আর এইখানকার বিশাল নাম এখন। হ্যাঁ, আর এই জায়গা প্রথম যে ড্রোন ভিডিও আমরাই করেছিলাম, সেই ভিডিও যদি আমাদের কাছে এখন স্টকে থাকে তাহলে আমরা দেবো, নাহলে ডাউনলোড করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর মোটামুটি জায়গাটা মানে কি বলুন তো, মানে খুব লম্বা রাস্তা তো, আর তার সঙ্গে ফাঁকা, দুই পাশে কোনো তেমন জায়গা নেই, তো দেখতে খুবই ভালো লাগে। তো মোটামুটি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো আমরা সামনের দিকে কিছু ফটো তুলবো, আর তার সঙ্গে ব্রিজটা একবার দেখে নিই, দেন তারপর আমরা দেখাচ্ছি, ঠিক আছে? ভালো মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে একটা সময় ছিল, তখন মানুষ যেখানে ভিড় হতো বেশি বা ভালো কিছু জায়গা থাকতো, মানে ভালো কিছু দেখার থাকতো, ঠিক আছে, সেখানে মানুষ ছুটে যেত। এখন কি হয়েছে, যুগ পাল্টেছে। এখন মানুষ কি করছে জানেন? এখন যেখানে ফাঁকা জায়গা একেবারে, সেই জায়গাগুলোতে মানুষ বেশি ভিড় জমাচ্ছে। তো কথা হচ্ছে মানে জায়গাটা সত্যি ভালো লাগে, মানে ন্যাচারাল পরিবেশ, বুঝতে পেরেছেন? আমরা ব্রিজে ওই মাথা দিয়ে একদম ঘুরে আসি, তারপর আমরা দেখছি কি করা যায়, ঠিক আছে? মানে আমার রিয়েল লাইফে ঘটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? আমি গত প্রায় আমি অলমোস্ট 1.5 বছরের মতো ভিডিও, বিশেষ করে এই ব্লগিং বা ভিডিও ক্রিয়েশন, এইখান থেকে দূরে ছিলাম, ঠিক আছে? ততটা সময় পাইনি, বা বিভিন্ন কাজ হতে পারে, বা ব্রেক বলতে পারে, ঠিক আছে? তো আমি অনেক কিছুই ভাবলাম। প্রথম অনেকে মেসেজ করতো বা চেনা পরিচিত যারা কল করতো যে কী হয়েছে, ভিডিও কেন আসে না। তো আমি তেমন কিছুই বলতাম না, আসবে, সময় লাগবে, এটাই বলে জাস্ট তাদেরকে সান্ত্বনা দিতাম। তো কথা হচ্ছে এতদিন আমি কেন ভিডিও করিনি, আমাদের অনেকগুলো কাজ ছিল যেগুলো একদিন আপনাদের সঙ্গে রিভিল করব, সেগুলো আশা করছি তোমাদের মানে ভালোই লাগবে। আর সবথেকে বড় বিষয়, এই পৃথিবীতে তুমি যতদিন জীবিত থাকবে এবং সকলের সামনে চলাফেরা করবে, ততদিন তুমি ঠিকঠাক বা তোমাকে চিনবে, তোমাকে জানবে, এটাই স্বাভাবিক। যখনই তুমি মানে এই পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে, তখন কিন্তু এত ক্রেজ বা এত কিছুই থাকবে না, এত ফ্যান, এত কিছুই, এত বন্ধুবান্ধব কেউই থাকবে না, এটাই স্বাভাবিক। তো কথা হচ্ছে তুমি যতদিন মানে সবার সামনে থাকতে পারবে ততদিন ভালো। আর তুমি যদি হঠাৎ করে গুম হয়ে যাও, আমি প্রায় অলমোস্ট 1.5 বছর মতো গুম হয়ে গেছিলাম, মানে বিশেষ করে আমার এই ব্লগিং চ্যানেলে তেমন ভিডিও আনা হয়নি। তো মোটামুটি এটাই মানে বাস্তবতা। হ্যাঁ, কথাটা সত্যি গায়ে লাগতে পারে সবার, কারণ আমার যে সমস্ত ফ্রেন্ড আছে বা আমার সঙ্গে যারা কথাবার্তা বলে বা আমার সঙ্গে যারা চলে, তো সবাই এটাই বাস্তবতা ভাই, এটা মানতে হবে। আমরা অনেকে মানতে চাই না, বুঝলা? আমরা অনেকে মানতেও চাই না যে এটাই সত্য, কিন্তু কিছু করার নেই ভাই, এটাই বাস্তবতা। এখন তুমি বেঁচে আছো, আলহামদুলিল্লাহ ভালো। যখনই তুমি মারা যাবে, তোমার এক স্মৃতি সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে, ঠিক আছে? আমরা এই পর্যন্ত এন্ড করি, এখানে কিছু ফটো নেব, দেন আমরা ব্যাক করবো। তো ফ্রেন্ডস আজকে আমরা এসেছি ভাইরাল প্লেস, আর এই জায়গায় একটা আসল সত্য তোমরা জানো কি? এই জায়গায় প্রথম ড্রোনের ভিডিও আমি করেছিলাম, আর যে টাইমে আমি ভিডিও করেছিলাম তখন এখানে কেউ ভিডিও বানাতো না। তো একেবারে ফাঁকা মাঠ, আমি দিয়ে দেবো এইখানটা শর্টস ভিডিও, অনেকে তোমরা দেখেছো, বা ওই যে বৃদ্ধাশ্রম আছে ওখানকার ভিডিও, তো সব কিছু আমি দেবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তখন এগুলো পুরো ফাঁকা ছিল, মানে মানে দেখলে বুঝতেই পারবে না যে এই জায়গাটা এত সুন্দর সাজানো হয়েছে। আর এখান থেকে ক্যানিং বেশি দূর না, সামনে আছে লর্ড ক্যানিংয়ের বাড়ি। আর লর্ড ক্যানিংয়ে তোমরা তো অনেকে চেনো, মানে কেউ সামনে আপনি দেখোনি, বাট অনেকে চেনো, মানে যার নাম অনুসারে ক্যানিংয়ের নামকরণ করা হয়েছিল। আর এই হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট,